ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আউটিং মানে কিছুই না, খেতে এসে একটু মজা করতে এসেছি, ভালো টাইম স্পেন্ড করতে এসেছি। কোথায় ছিলাম, কী করলাম তোমাদের চলো আজকে টাইম নষ্ট না করে কয়েকদিন আগে চলে গিয়েছিলাম লেক মলের KFCতে ক্রিস্পি ফ্রাইড চিকেন খেতে। আর কোনো কারণে খাওয়া দাওয়া বা ঘুরু করতে গেলে আমার মনটা একটু বেশি ভালো থাকে, তার সাইড এফেক্ট হিসেবে আমি একটু বেশি বকবক করি। আজকের ব্লগে আমার চ্যানেল এবং শ্রীতে তোমাদের আগেই সুস্বাগতম জানিয়েছি। তাহলে চলো তাড়াতাড়ি আজকের ব্লগটা শুরু করে ফেলি। দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি KFCর ফুড কাউন্টারে খাবার অর্ডার করতে। ওয়েডনেসডেতে KFCর বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ধরনের খাবারের অফার থাকে। যারা আমার মতন KFCর ফ্রাইড ক্রিস্পি চিকেন পছন্দ করো, ওয়েডনেসডে অবশ্যই ওদের বিভিন্ন ব্রাঞ্চে ভিজিট করতে পারো। খাবার অর্ডার দিয়ে চলে এলাম লেক মলের ফুড কোর্টে। এখানে বসে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওরা আমাদের খাবার সার্ভ করছে। বেশ ভালোই লাগে আমার এখানে এসে বন্ধুদের সাথে আড্ডা মারতে। প্রায় আমি বন্ধুদের সাথে এখানে মিট করি। আসলে এখানে বিভিন্ন ফুড কাউন্টার থেকে পছন্দের মতন খাবার অর্ডার করে খাওয়াও যায়, আবার বন্ধুদের সাথে আড্ডাও মারা যায়। আর দেখতেই পাচ্ছ সেদিন বেশ ভালোই ভিড় ছিল, তিল ধারণের জায়গা ছিল না। আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া মানে তো জানোই, দেদার আড্ডা, মজা, হাসাহাসি সব কিছুই থাকবে। তাই হাসি মজায় আড্ডায় সেই সন্ধেটা আমারও কিন্তু খুব ভালো কেটেছিল। তবে খিদে পেয়েছিল খুব। KFC হয়তো আমাদের মনের কথা জেনে গিয়েছিল, তাই খাবার সার্ভ করতে বেশি দেরি করেনি। এই চলে এসেছে আমাদের অর্ডার করা খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, চিল্ড কোক আর চিকেন বাকেট। চিকেন বাকেটে কি ছিল? ছিল 4 পিস বেশ বড় বড় চিকেন লেগ পিস, 2টো বেশ বড় বড় ব্রেস্ট, আরও অনেকগুলো চিকেনের পার্ট ক্রিস্পি আর ফ্রাইড চিকেন হিসেবে আমরা পেয়ে গিয়েছিলাম এই বড় বাকেটটায়, যেটা 3 জনের জন্য বেশ ভালোভাবে হয়ে যাবে, মানে একটু বেশিই হবে বলতে পারো। তাই কোয়ান্টিটির দিক থেকে আমি অবশ্যই বলবো তোমরা ওয়েডনেসডেতে এসে এই অফারটা ট্রাই করতে পারো, এই বাকেটটা অর্ডার করতেই পারো। এবার টেস্ট করার পালা। দেখতেই পাচ্ছ সময় নষ্ট না করে আমি আগেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা নিয়ে বসে গিয়েছি। তবে আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কসের ফ্যান নই। নিজের ভয়েসের জন্য আর শরীরের জন্য সুস্বাস্থ্য বজায় রাখতে কোল্ড ড্রিঙ্কসটা আমি অ্যাভয়েডই করি। কিন্তু সেদিন যে চিকেন এত ছিল, সেটার জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমাদের অনেকটাই হেল্প করেছে পুরো খাবারটা শেষ করতে। তবে বেশ ভালোই লাগছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিল কোকটা খেতে। এবার চিকেনটা ট্রাই করার পালা। চিকেনের কোটটা তো ছিল ভীষণই ক্রাঞ্চি আর ক্রিস্পি, আর কোটের ভেতরে যে চিকেনটা ছিল সেটা ছিল ভীষণই টেস্টি আর তুলতুলে নরম, ভীষণ সফট বলতে পারো। এক কথায় আমার ভীষণই ভালো লেগেছিল। প্রায় অনেক দিন পর আমি KFCটা ট্রাই করলাম। বলতে পারো কোয়ালিটি আর কোয়ান্টিটির দিক থেকে ভীষণই ভালো ছিল এই অফারটা, আর খাবারটাও দারুণ ছিল। শুধুই কি চিকেন খেতে গিয়েছিলাম? একেবারেই না। শুনেছিলাম এখানে 5th ফ্লোরে খুব ভালো একটা এক্সিবিশন হয়, তাই ওখানেই পায়ে পায়ে চলে গেছিলাম। কিন্তু গিয়ে দেখলাম এক্সিবিশনটা বন্ধ হয়ে গেছে রাত 8টার সময়। তাই কি আর করব, চলে এলাম লেক মার্কেটের ফুলের দোকানে। নিজেকে আমি একটু ফুল কিনে দিতে পারবো না? তোমরা অনেকেই জানো লেক মলের পাশেই লেক মার্কেটে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান আছে। আর এখানে প্রায়শই আমার মতন মেয়েরা আসে যারা ফুল ভীষণ ভালোবাসে।
আর লাল গোলাপ তো আমার ভীষণ পছন্দের ফুল, তোমরা জানোই। তাই চলে এলাম নিজেকে একটু প্যাম্পার করতে। তবে শুধু লাল না, একটা পার্পল কালারের ফ্লাওয়ার দিয়েও নিজের জন্য একটা ফ্লাওয়ার বুকে তৈরি করিয়েছিলাম সেদিন। আর খুব সুন্দর চাঁদ উঠেছিল। আমার মতন সেলেনোফিলের জন্য সেদিন যে কি সুন্দর একটা দিন। এত সুন্দর চাঁদ, তার সাথে এত সুন্দর ফুল। উফ, সন্ধেটা পুরো জমে গিয়েছে। লেক মার্কেট থেকে রাসবিহারী আসার পথে এই পুরনো বাড়িটা পড়ে, যেখানে রয়েছেন রাধা মাধব। আমি এখানে আসলে প্রায় ঠাকুরকে একবার দর্শন করে যাই, তাই চলে এলাম রাধা মাধবকে দর্শন করতে। পুরোনো দিনের বাড়িগুলো যেরকম হয়, এই বাড়িটাও সেখানের থেকে ব্যতিক্রম না। দেখো কি সুন্দর, আমার বেশ ভাল লাগে এরকম বাড়িতে আসতে। আর দেখো ঠাকুরের রথও রাখা আছে। এই কদিন আগেই গেছে রথ, উল্টো রথ, তাই খুব সুন্দর করে রথটা সাজানোও আছে। এই পুরনো কলকাতার বাড়িগুলোর আলাদাই কিন্তু ঐতিহ্য। চলে এলাম রাধা মাধবকে দর্শন করতে। কিছুক্ষণ আগে আরতি হয়ে গিয়েছে, বুঝতেই পারছিলাম ওখানকার মানুষজনের কথা শুনে। আমি একটুর জন্য মিস করলাম। যাই হোক, দর্শন তো হলো, তাই নিজের অন্তরের সমস্ত আকুতি জানিয়ে রাধা মাধবকে দর্শন করলাম। তোমাদেরও দর্শন করাবো, দাঁড়াও একটু। এই যে দেখো কি সুন্দর রাধা মাধবের মূর্তিটা এখানে, সত্যি ভীষণই সুন্দর। তার সাথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাও রয়েছেন। ওই যে রথ দেখালাম একটু আগে। আরও অনেক আমাদের কালীঘাটের মায়ের ছবি আরও অনেক সুন্দর করে সাজানো রয়েছে। পুরোনো দিনের মন্দিরে যা থাকে, সুন্দর সুন্দর স্থাপত্য দেখতেই পাচ্ছ, ঘণ্টা সবই রয়েছে। আজকের ব্লগের গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। এবং শ্রী এখনও ছোট চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হলে বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। আজ আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।